পশ্চিমবঙ্গের কোরবানি হাটে এ কেমন অদ্ভুত উলটপুরাণ। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, অথচ আকস্মিকভাবে গরু কেনা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ক্রেতারা। আর এর ফলে চরম বিপাকে পড়েছে কারা জানেন? রাজ্যের হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরা। বিপুল অর্থ, কঠোর পরিশ্রম আর কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোরবানির জন্য লালন পালন করা পশু নিয়ে এখন হাহাকার করছেন তারা। কিন্তু কেন হঠাৎ থমকে গেল পশ্চিমবঙ্গের এই বহু বছরের ঐতিহ্যবাহী বাজার? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকারের এমন কোন আইনের কারণে এই নজিরবিহীন সংকট তৈরি হলো? এর শেষ কোথায় জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে একটি দারুণ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় ছিল। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে কোরবানির ঈদকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ ও খামারিরা নিজেদের গোয়ালে বিপুল উৎসাহে গরু মোটাতাজা করতেন এবং তা ঈদের হাটে বিক্রি করতেন। এই বাণিজ্য নিয়ে অতীতে তারা কখনো কোনো ধরনের আইনি বা সামাজিক সমস্যায় পড়েনি। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার এর পরপরই রাজ্য জুড়ে একটা কড়া এবং অত্যন্ত কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। আর এই নতুন সরকারি নীতিমালার ধাক্কাতেই উলটপালট হয়ে গেছে পুরো চেনা সমীকরণ। নবান্নের নতুন এই কঠোর নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু বা মহিষ জবাই করতে পারবেন না। তবে সবচেয়ে বড় আইনি মারপ্যাচ এবং বড় ধাক্কাটি দেওয়া হয়েছে পশুর বয়সের ক্ষেত্রে। নতুন নিয়মে জবাইযোগ্য গরুর বয়স বাধ্যতামূলকভাবে কমপক্ষে 14 বছর হতে হবে। সরকারের এই অত্যন্ত কঠোর এবং জটিল আইনি শর্তাবলীর কারণে আইনি ঝামেলা এড়াতে এবার ঈদের হাটে মুসলিম ক্রেতারা গরু কেনা সম্পূর্ণ বিরত রয়েছে। কারণ সাধারণ খামারে কোরবানির জন্য প্রস্তুত করা গরুর বয়স কোনোভাবেই 14 বছর হয় না। ফলে আইনি জটিলতা ও শাস্তির ভয়ে ক্রেতারা এখন হাট বিমুখও হচ্ছে। ক্রেতার অভাবে এখন খা খা করছে পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো। কোটি কোটি টাকা বিনিয়োগ করে যারা এই পশুর মৌসুমে লাভের মুখ দেখার আশা করেছিল, সেই হিন্দু ব্যবসায়ীরা এখন দিশেহারা। পশুর পিছনে প্রতিদিনকার খাদ্য ও রক্ষণাবেক্ষণের খরচ তুলতে গিয়ে তারা এখন দেউলিয়া হওয়ার পথে। এই চরম সংকটময় পরিস্থিতি নিয়ে গত সোমবার পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মহাকরণ থেকে বের হয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবেলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন। কিন্তু প্রশ্ন হলো, ঈদের আর মাত্র অল্প কয়েকটা দিন বাকি থাকায় এর মধ্যে কি কোনো সহজ বা বিকল্প সমাধান আসবে? শুভেন্দু সরকারের এই নতুন গরুর বয়স বা জবাই নীতি কি পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি আর গ্রামীণ অর্থনীতিতে বড় আঘাত? এই বিপুল লোকসানের মুখ থেকে হিন্দু খামারিদের বাঁচাতে সরকারের এখন ঠিক কী করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচেই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।